আসসালামু আলাইকুম। আমি বাসায় যেভাবে ডিম ভুনা করি আপনাদের আজ আমি সেটি দেখাবো। এভাবে ডিম ভুনা করে খেতে পারেন, খেতে খুবই সুস্বাদু হবে। ছোট বড় সবাই পছন্দ করবে। এখানে আমি 5টি ডিম সেদ্ধ করে উপরের খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এখানে আধা চা চামচের কম হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আর চুলায় একটি কড়াই বসিয়ে এখানে কিছু তেল দিয়ে তেল গরম করে নিব। তেল গরম হয়ে আসলে ডিম আমরা যে হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে হালকা ভেজে নেব। ডিমগুলো বেশি ভাজা যাবে না, তাহলে রাবারিং হয়ে যাবে। হালকা একটু ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি একটি প্লেটে উঠিয়ে নিব। আর একই তেলে আমি এখানে প্রায় আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিব। আমি এখানে ডিম পেঁয়াজ দিয়ে ভুনা করব, সেজন্য এখানে আমি পেঁয়াজের পরিমাণ বাড়িয়ে নিয়েছি। আর এখানে আমি 2টি ছোট ছোট তেজপাতা আর একটি এলাচ আর একটি দারচিনি দিয়ে দিব। এলাচের মুখ ফাটিয়ে দিছি যাতে ঘ্রাণটা বের হয়ে যায়। পেঁয়াজগুলো ভাজা হয়ে আসলে এখানে আমি 1 চা চামচের কম আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিব। আর ডিমে ভুনায় মশলা কম লাগে, সেজন্য এখানে মশলা কম দিয়েছি। এখন আমি চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে মশলাটা ভেজে নিব। আর 2 চা চামচ একেবারে ভরে ভরে উঁচু করে ভরে ভরে পেঁয়াজ বাটা দিয়ে দিব। এখন আমি এই মশলাটা প্রায় 1 মিনিটের মতো ভেজে দিব, যাতে মশলা থেকে তেল ছেড়ে দেয়। মশলাগুলো ভাজা হয়ে এসেছে, এখন আমি এখানে কিছু মরিচ দিয়ে দিব। আপনারা স্বাদ অনুযায়ী মরিচ দিয়ে নেবেন। আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন আমি এখানে প্রায় সামান্য পরিমাণে একটু পানি দিয়ে নিব। আধা চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব। আর আধা চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব। আধা চা চামচের কম ধনিয়ার গুঁড়ো আর আধা চা চামচের কম জিরার গুঁড়ো দিয়ে দিব। আর আধা চা চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে দিব। কাশ্মীর লঙ্কা গুঁড়ো আপনাদের কাছে না থাকলে কোনো দেওয়ার প্রয়োজন নেই। আমি শুধু দিয়েছি কারণ কালার হওয়ার জন্য, আর না দিলে কোনো কিছু হবে না। এখন আমি এই মশলাটা আবারও প্রায় 1 মিনিটের মতো ভেজে নেব, যাতে মশলাটার কাঁচা গন্ধ না থাকে। মশলা ভাজা হয়ে আসলে এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এখানে 1 কাপের একটু বেশি পানি আছে। এখানে আমি গরম পানি ব্যবহার করেছি, আপনারাও গরম পানি করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে খুব ভালো হয়। এখন আমি পানিটা বলক উঠিয়ে নিয়েছি। যে ডিমগুলো আমি ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দিব। এখন চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে প্রায় 8 মিনিটের মতো রান্না করে নেব। দেখতে পাচ্ছেন আমার রান্না করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি নামিয়ে ফেলবো। আর দেখতে পাচ্ছেন, আমি দেখিয়ে দিচ্ছি আমি কীরকম পরিমাণ ঘনত্ব করেছি। এর থেকে বেশি ঘনত্ব করবেন না বা এর থেকে বেশি পাতলাও করবেন না, কারণ এটি ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে। সেজন্য আমি এখন এটি নামিয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন এটি দেখতে কতটা পরিমাণ লবণীয় লাগছে। এর থেকে বেশি এটি খেতে সুস্বাদু হয়েছে। ছোট বড় সবাই পছন্দ করবে। বাসায় একবার হলো ট্রাই করে দেখতে পারেন। একেবারে অল্প সময় এই ডিম ভুনা করা যায়। ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে আমাদের পাশেই থাকবেন। তাহলে আজ এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।